মতো একটা কৃষকের ছেলেকে আমি পছন্দ করব, ভালোবাসবো? ইম্পসিবল। শোন দীপ্ত, তোর তো আর ব্যারিস্টার হওয়া হলো না, তুই বরং একটা কাজ করতে পারিস। তুই একটা ইউটিউব চ্যানেল খুল এবং ওই ইউটিউব চ্যানেলে একটা নাটক বানাবি এবং ওই নাটকের নাম দিবি কৃষকের ছেলে ব্যর্থ ব্যারিস্টার। এই শাওন, আসল রেজাল্ট শিটটা নিয়ে আয় তো। এই নাও ভাইয়া আসল রেজাল্ট শিট, যেটা তুমি আমাকে নিয়ে লুকিয়ে থাকতে বলেছে। তুমি কি ভেবেছিলে তোমার ভালোবাসে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম? তোমাকে ভালোবেসে বই খাতা দূরে সরিয়ে রেখে তোমাকে আপন করে রেখেছিলাম? তুমি ভুল ভেবেছিলে। আমার জীবনের প্রথম প্রধান এবং একমাত্র লক্ষ্য ছিল ব্যারিস্টার হওয়া। আরে আমার সমস্যাটা কোথায় সেটা তো বলবে। আমি কৃষকের ছেলে, তাই কেন কৃষকের ছেলে বলে কি ব্যারিস্টার হতে পারে না? তাহলে চোখ খুলে দেখে রাখো, তোমাদের সামনে একজন ব্যারিস্টার দাঁড়িয়ে আছে, তাও যে সে ব্যারিস্টার না, কৃষকের ছেলে ব্যারিস্টার। ওই বাজার, তোর না কইলাম কাম করুন লাগবো না, তোর স্কুলে দেরি হয়ে যাবো, তুই যা স্কুলে যা। হয় আব্বা, স্কুলে তো যাবো, কিন্তু আমার স্কুলে তো মেলা সময় বাকি আছে। তোমার একটু সাহায্য করে তারপর না হয় স্কুলে যাবো। আর ভাইয়া তো তোমার আজকে সাহায্য করতে পারবে না, ভাইয়ের আজকে প্রথম ভার্সিটি না, ভাইয়া ব্যারিস্টার হবে। আচ্ছা আমি তোমার একটু সাহায্য করি, তারপর না হয় স্কুলে যাই। কিন্তু তোর ভাইয়া দীপ তো কই, যদি বাইকতেই এত দেরি করে, যাইতে দেরি হয়ে যাবো না? আচ্ছা আব্বা তুমি কাজ করো, আমি দেখে আসি ভাইয়া কোন জায়গায়। আরে কারো কোথাও যাওয়া লাগবে না, আমি তো এখানে। কি রে বাজান, এত দেরি করলি কেন? তোর আজকে ব্যারিস্টারি পড়ার প্রথম দিন, তুই এত দেরি করলে হইব? তোর তো সবার আগে যাইতে হইব, সবার আগের বেরেন্সে বসতে হইব। না বাবা, সমস্যা নেই, আমি যেতে পারবো। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো। বাজান রে, আমার দোয়া তোর লাগা সব সময় আছে। আমার এই জীবনে একটাই স্বপ্ন, আমি তোরে ব্যারিস্টার হিসাবে দেখো। আর এর লাগা আমার যদি জীবনও চলে যায়, তাও আমি পিছু পাবো না, তোরে ব্যারিস্টার বানাই আসারমু। তুই বাজান আমার এই স্বপ্নটা পূরণ করিস। আমি জানি আমার পোলা আমার স্বপ্ন পূরণ করব। আমি এই গ্রামে সবার সামনে বুক ফুলে কমু, আমার দীপ্ত আমার পোলা ব্যারিস্টার হইছে, কৃষকের পোলা ব্যারিস্টার। হয় ভাইয়া, আমি আমার বন্ধুদের সাথে বুক ফুলে বলবো আমার ভাই একজন ব্যারিস্টার। তোমরা আমার উপর ভরসা রাখতে পারো, তোমাদের আশা আমি পূরণ করব। কিন্তু তুই স্কুলে যাবি না? তুই এখানে কি করছিস এখনো? হয় ভাইয়া, স্কুলে তো যাবো, কিন্তু আমার স্কুলে মেলা সময় বাকি আছে। আব্বা এত কাজ একা করতে পারে? আমি আব্বা একটু কাজে সাহায্য করি, তারপর স্কুলে যাবানি। তুমি যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও যাই। আচ্ছা স্বাধীনকে কি বলেছিস এই জায়গায় আসতে? বলেছিলাম তো, কিন্তু কেন লেট করছে সেটাই বুঝতে পারছি না। একটা ফোন। আরে অতই, কি ব্যাপার? তোমরা এখানে কি করছো? এই, তুই তো কলেজের খুব ভালো একজন স্টুডেন্ট ছিলি, দিন দিন তোর বুদ্ধি শুদ্ধি সব কি শেষ হয়ে যাচ্ছে? এখানে মানুষ কি করতে আসে শুনি? এখানে তো সবাই ব্যারিস্টারি পড়তে আসে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, এখানে মানুষ ব্যারিস্টারি পড়ার জন্য আসে, আর আমরাও ঠিক সেটা করার জন্য এসেছি। আমরা বড় লোকের ছেলে মেয়েরা, আমরা যেখানে খুশি যাব, যেখানে খুশি যা করব সেটা আমাদের বিষয়। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, তুই এখানে কি করছিস? তোর জন্য তো আর ব্যারিস্টারি পড় না, তাই না? এখানে কি করছিস তুই? আমিও তো এখানে ব্যারিস্টারি পড়তে এসেছি। আমার বাবার অনেক স্বপ্ন, আমি বড় হয়ে একদিন ব্যারিস্টার হব। আর আমার খুব ভালো লাগছে, কলেজ লাইফটা তোমাদের সাথে পড়েছি, আর এখনো তোমাদের সাথে পড়ছি। এই তুই কি পাগল হয়েছিস? তুই কি জানিস যে এই ভার্সিটিতে পড়তে গেলে কত টাকা খরচ হয়, আর ব্যারিস্টারি পড়তে গেলে বা কত টাকা খরচ হয়? তোর কি কোনো আইডিয়া আছে? হ্যাঁ জানি তো, ব্যারিস্টারি পড়তে অনেক টাকা খরচ হয়, কিন্তু আমার বাবার স্বপ্ন, আমি বড় হয়ে একদিন ব্যারিস্টার হবই। কি রথই, আমাদের কি এতটাই খারাপ দিন চলে আসলো যে এই কৃষকের ছেলের সাথে এখন আমাদের ব্যারিস্টারি পড়তে হবে? একদম ঠিক কথাই বলেছিস তুই। এই, তুই আমাকে একটা কথা বলতো, তোর বাবার কেন এই স্বপ্নটাই দেখতে হলো যে তোকে ব্যারিস্টার বানাবে? তুমি এভাবে কেন বলছো অথই? আমি একসাথে কলেজে পড়াশোনা শেষ করেছি, আবারও একসাথে পড়ালেখা করার সুযোগ পেয়েছি। তুমি খুশি হওনি? হ্যাঁ খুশি হয়েছি, আমি তো অনেক খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে আমার ইচ্ছা করছে তোকে মাথায় তুলে নিয়ে নাচি। কি বলছো? তুমি সত্যি বলছো? তুমি এতটা খুশি হয়েছো? এই তুই কি বোকা নাকি? অথই কি বললো তুই বুঝিসনি? ও বলতে যাচ্ছে, দেখ তুই তো একজন কৃষকের ছেলে, তো তোকে এইসব ভার্সিটি ব্যারিস্টারি এগুলো মানায় না। তুই বলো একটা কাজ কর, তুই না হয় তোর বাবার সাথে গিয়ে মাঠে কৃষিকাজই কর। কেন? আমি কৃষকের ছেলে, আমি গরিব বলে কি ব্যারিস্টারি পড়তে পারবো না? না পারিস না, কারণ তোর সাথে সেটা যায় না। হ্যাঁ, তুই এসব বাদ দে না, তুই শুধু শুধু কেন ওর সাথে কথা বাড়াচ্ছিস? দেখবি দুদিন পর এমনিতেই ভার্সিটি থেকে পালাবে, কারণ ওর দ্বারা এই ভার্সিটির এত খরচ বহন করা তো সম্ভব না।
আচ্ছা চল, ভার্সিটির সময় হয়ে যাচ্ছে, চল। আচ্ছা ঠিক আছে, চলো। আরে অথৈ, তুমি এত গুরুত্বপূর্ণ ক্লাস পেলে এখানে বসে আছো, আর তুহিন কোথায়? ও কোথায় গেছে সেটা আমি কি করে জানবো? আর তাছাড়া আমার ভালো লাগছিল না ক্লাস করতে, একদম বোরিং লাগছিল, সেজন্য এখানে বসে বসে ফোন চাচ্ছি। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ তো বল। আচ্ছা বলছি, কিন্তু তোমার ফোনটা রাখো। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা রাখলাম, এবার কি বলবি আমাকে তাড়াতাড়ি বল। আসলে অথৈ, আমি তোমাকে অনেক পছন্দ করি, সেই কলেজ লাইফ থেকে তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে ভালোবাসি। আমি জানি আমার কথা শুনে তুমি অবাক হচ্ছ, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে একদম মন থেকে ভালোবাসি। আমার ভালোবাসা একদম খাঁটি। হ্যাঁ, আমি অবাক হচ্ছি, আমি সত্যি অনেক অবাক হচ্ছি এটা ভেবে যে তুই আমাকে ভালোবাসার প্রপোজাল দিলি, আর আমি সেটা সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিব, তাই তো? আচ্ছা তুই ভাবলি কি করে বলতো? তুই সামান্য একটা কৃষকের ছেলে, আর আমি হলাম কোটিপতির মেয়ে, তুই বললি আর আমি তোর ভালোবাসা গ্রহণ করে নিলাম। দেখো অথৈ, আমি মানছি আমি কৃষকের ছেলে, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা না। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? তোর ভালোবাসা মিথ্যা না, তোর ভালোবাসা 100% খাঁটি, মানে তোর ভালোবাসা সত্য। আমি এই সত্য ভালোবাসা দিয়ে কি করব শুনি? শোন, তোকে একটা কথা বলি, আজকালকার যুগে না এই সত্য ভালোবাসা টালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। আজকালকার যুগে লাগে টাকা টাকা। আজকে তোর টাকা আছে, তোর দিকে সবাই ফিরে তাকাবে, আজকে তোর পকেটে টাকা থাকবে না, তোর দিকে কেউ ফিরেও তাকাবে না। তুমি এভাবে বলছো কেন? আমি তোমাকে সত্যিই ভালোবাসি অথৈ, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আরে আচ্ছা আচ্ছা বাচ্চি, ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস! তোকে এতক্ষণ আমি ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। এবার আমি এই বিষয়টা আমার আম্মু এবং আমার ভাইয়াকে বলবো, তারপর দেখবি ওরা তো কি হাল করে। অথৈ শোনো, অথৈ আমার কথাটা তো শোনো প্লিজ। অথৈ, আরে দেরি হয়ে গেল, সরি। কি ব্যাপার, তুমি এত দেরি করলে? সবার বয়ফ্রেন্ড আগে আসে আর আমি উল্টো, আমি তোমার জন্য ওয়েট করছি। আচ্ছা, তোমাকে কেন ওয়েট করে বুঝতে পারো না? তোমাকে ওয়েট করাতে আমার ভালো লাগে। কি বললে তুমি? আমাকে বসিয়ে রাখতে তোমার ভালো লাগে? আচ্ছা চলে যাচ্ছি আমি। আরে বসো বসো, রাগ করতেছো কেন? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। আসলে হয়েছে কি, বোনরে কলেজে নামাই দিতে গেছিলাম তো, এই জন্য দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তুমি আগে বলবে না? আমার ননদি বলে কথা, ওর জন্য তো সব অপরাধ মাপ। আচ্ছা আজকে অথর ব্যারিস্টারি পড়ার প্রথম দিন না? হ্যাঁ, আমি তোরে কতবার বুঝাইলাম যে তোর পড়াশোনা শেষ হয়ে গেছে, তুই বিদেশে চলে যা। না, ও যাবে না, ও ব্যারিস্টারি পড়বে। আচ্ছা বলো তো, এই ব্যারিস্টারি পড়াশোনা করে কি লাভ? আরে পরিবার ছেড়ে দেশের বাইরে যাবে, এটা তো মোটেও ঠিক না। আর শোনো, তুমিও কিন্তু দেশের বাইরে যাবে না। আরে না না, আমি দেশের বাইরে যাবো কেন? আর তুমি তো জানো বাবা বেঁচে নেই, ব্যবসা বাণিজ্য সবকিছু আমাকে সামলাতে হয়। আর তাছাড়া কি? তাছাড়া কি, তুমি কি জানো না আমার ভালোবাসার মানুষটা দেশে রয়েছে, আমি তাকে রেখে কিভাবে বিদেশে যাই? ইস, ঢং কত! তুমি যে আমাকে কত ভালোবাসো সেটা আমি জানি। কি জানো তুমি? আমি এটা জানি যে তুমি আমাকে মোটেও ভালোবাসো না। আমি তোমার সাথে দেখা করতে চাই আর তুমি দেখা করো না। আমি যদি কখনো হারিয়ে যাই বা মারা যাই, তুমি আমাকে কখনো মিস করবে না। তুমি পাগলের মতো এসব কি বলতেছো? হ্যাঁ, তোমার না আমি বলছি যে এইসব কথা কখনো বলবো না, আর একবার যদি বলো না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তাহলে আমাকে তোমার ঘরের বউ বানিয়ে নিয়ে চলো। হ্যাঁ যাবো তো। আর তুমি তো জানো আমার বোনটা বড় হয়েছে, আমি চাই যে আমার বোনটাকে বিয়ে দিয়ে তারপর আমি বিয়ে করবো। আর তুমি তো সবকিছু জানো, তারপরও যদি তুমি আমাকে ভুল বুঝো। দেখো, আমি তোমাকে বুঝি, তুমি আমাকে যতটা ভালোবাসো আমি তোমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসি। আর তুমি তোমার পরিবারকে রাজি রেখে আমাকে বিয়ে করবে সেটা আমি জানি। তোমার জন্য তো আমি আজীবন অপেক্ষা করতে পারি। কি সারা জীবন অপেক্ষা করতে পারো?
তাহলে এই যে 2-4 মিনিট দেয় ওর তো লেট হলে এত রাগ করবে। এই তুমি আবার শুরু করলে, এবার কিন্তু আমি সত্যি সত্যি তোমাকে মার দিব। আরে যাও তো, যাও সরো। হ্যাঁ অথই, তোর কলেজ শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুই একটু কলেজের সামনে দাঁড়া, আমি আসতেছি। আরে কি বলতেছিস, একা যাবি? একা কি যাইতে পারবি? আচ্ছা তুই একটু দাঁড়া, আমি চলে আসতেছি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুই যদি একা যাইতে চাস তাহলে যা। আরে কি হয়েছে তোর? তোরে কথা এমন শোনা যেতেছে কেন? তোর কি মেজাজ খারাপ নাকি? আচ্ছা ঠিক আছে, তুই বাসায় যা, বাসায় গিয়া তারপরে আমি শুনতেছি, তোর সাথে কথা বলতেছি। কি হলো, কোনো সমস্যা হয়েছে? আরে বুঝতেছি না, এই যে অত ফোন দিল, ফোন দেওয়ার পরে ওর কথা শুনে মনে হলো ওর কেমন জানি মেজাজ খারাপ। আমি ওরা জিজ্ঞেস করলাম, কিছু বললো না। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আজকে আমরা উঠি, তুমি বাসায় যাও, আমিও বাসায় যাই দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন তোমার বাসায় যাও, আমিও আমার বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আম্মু, আম্মু, আম্মু। হাই, কি হয়েছে? ডাকছিস কেন? ভাইয়া কোথায়? বাসায় আছে। ভাইয়াকে এক্ষুনি ডাকো, আমি ভাইয়াকে বিচার দিব। আমাদের ভার্সিটির এক ছেলে আমার সাথে বিয়াদবি করেছে। তার এত বড় সাহস যে আমার মেয়ের সাথে বেয়াদবি করে, আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। দাঁড়া, আমি দেখছি ব্যাপারটা। শিপু, শিপু, কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? দেখ, তোর বোনের সাথে নাকি কোনো এক ছেলে খারাপ ব্যবহার করেছে। কে সেই ছেলে? আমি দেখতে চাই যে আমার মেয়ের সাথে বেয়াদবি করে, আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। কে সেই? ব্যাপারটা কি তুই দেখবি না আমি দেখব? মা তোমার কিছু দেখতে হবে না, আমি এটার ব্যবস্থা নিচ্ছি। ভাইয়া শোনো, ওই ছেলেটা কিন্তু আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, আমার হাত ধরেছে, ও আমার সাথে অনেক অনেক বেয়াদবি করেছে। তুমি কিন্তু ওই ছেলেটাকে অনেক বড় একটা শাস্তি দিবে। তুই সেটা নিয়ে চিন্তা করিস না, আমি নিজে দেখবো এই ব্যাপারটা। শুধু আমাকে বল ছেলেটা কোথায় থাকে আর নাম কি? ওই ছেলেটার নাম হচ্ছে দীপ্ত, আগে আমাদের সাথে একই কলেজে পড়তো, এখন ইচ্ছে করে আমাদের ভার্সিটিতে এসেছে ব্যারিস্টারি পড়ার জন্য। ওই ছেলেটার অ্যাড্রেস হচ্ছে ময়ূরী আবাসিকের পাশের বস্তিতে। আচ্ছা ঠিক আছে। শোন মা, তুই কোনো চিন্তা করিস না। যে ছেলে তোর সাথে এই ব্যবহার করেছে, আমার শিপু তার বেহাল করে ছেড়ে দিবে। আব্বা, আমি তাহলে বেরোচ্ছি, তুমি কোনো মেয়েদিকটা দেখে রাখো। ওই, এটা দীপ্তর বাড়ি না? হ্যাঁ, এটা দীপ্ত ভাইয়ের বাড়ি, কিন্তু আপনি কে? এটা দীপ্ত ভাইয়ার বাড়ি, আপনি কে? তার মানে তুই দীপ্ত ছোট ভাই। এই তোর বড় ভাই কই? আমি কেন বলবো? আমি তো আগে আপনার কাছে জিজ্ঞেস করেছি। আগে আপনি বলুন আপনি কে, তারপর আমি বলবো আমার ভাইয়া কোথায়। এত বেশি কথা কস কেন? ও স্যার, বাজার কি হয়েছে? আমার পোলারে আপনি মারতেছেন কেন? আমার পোলা কি করছে? তোর ছোট পোলা কিছু করে নাই। আইছিলাম তোর বড় পোলারে খুঁজতে, কিন্তু তোর এই ছোট পোলাটা একটু বেশি কথা কর। ওরে কানের নিচে 2টা বয়রা দিয়ে দিস। এইবার ক তোর বড় পোলা কই? আমার বড় পোলা বাড়িতে নাই, কিন্তু ও কি করছে? ওরে খুঁজতেছেন কেন? করছে করছে, অনেক বড় অপরাধ করে ফেলাইছে। তোর বড় পোলা দীপ্ত আমার বোনের দিকে নজর দিছে, আমার বোনের লগে খারাপ ব্যবহার করছে। আজকে যদি তোর বড় পোলার আমি এই বাড়িতে পাইতাম, ওরে ধইরা কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের জলে ভাসাই দিতাম। কিন্তু তোর বড় পোলার ভাগ্য ভালো, ওই আজকে এই বাড়িতে নাই। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনার কথা ভুল হইতাছে। আমার পোলা অনেক ভালো পোলা, সে শিক্ষিত, পড়াশোনা করে, ও বেয়াদব না, ও এরকম বেয়াদবি করতে পারে না। আপনি ভুল করতেছেন স্যার। হ্যাঁ আব্বা, তুমি ঠিক কথা বলেছো। আমার ভাইয়া বেয়াদবি করতে পারে না, আমার ভাই অনেক ভালো। বেশি কথা কর। স্যার, আমার পোলারে কিছু করেন না স্যার। আমি বুঝতে পারছি যে আমার বড় পোলা বেয়াদবি করছে। আমি আপনার কথা দিতেছি স্যার, আমার পোলা আইলে আমি ওর বুঝাই কমু, ও যে বেয়াদবি করছে, জীবনে আর বেয়াদবি করবো না। আপনি ওর ছাড়া। শোন, ভালো করে শুনে রাখ, তোর বড় পোলার কানের মধ্যে ভালো করে ঢুকাই দিবে এই কথা, নাইলে নাইলে ওরে কাইটা টুকরা টুকরা করবো, আর না লটপাটের ভিতরে নল দিয়া 2টা বিচে ঢুকাই দিব, 2টা, বেশি না। তুই ওনার লগে ঝগড়া করতে গেছিস কেন? তোরা বড় লোক মানুষ, এগুলো একটু তর্ক করে। এই যে তোর এখন মাইরটা দিল না, তোর কিছু হয়নি তো? তোর কানে এমনি সমস্যা? না আব্বা, আমার কিছু হয়নি, আর আমি তো কিছুই কইনি। আমি শুধু কইছি আমার ভাইয়া বেয়াদব না, আমার ভাই অনেক ভালো। আমার দীপ তো একটা কিছু করছে, নাইলে তোর লোকটা আইতো না। তুই তর্ক না করলে তো। কি ব্যাপার বাবা, শাওনের কি হয়েছে? কি আর হইব? ওই যে এক বড় লোক আইছে, আইয়া তোর ভাইয়ের চড়াইয়া গেল। কি
কি বলছো বাবা? কে এসেছিল? আর শাওনকে কে মেরেছে? কি হলো বলো? তুই যে বড় লোকের মাইয়ার লগে সম্পর্ক করছস, তার ভাই আইছিল, আইয়া তোর ছোট ভাইরে চড়াইলো, আমারে অপমান করলো, তোরেও মারার হুমকি দিয়া গেছে। তোর ভাই কি এমন অপরাধ করছে? তোর ভাই খালি লোকটারে কইছে আমার ভাই বেয়াদব না, তার পরিণাম দেখ। এমনিতে আমার পোলাটার কানটায় সমস্যা, কি জোরে একটা তাপড় মারছে। দেখ বাবা, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমার তোরে লইয়া অনেক বড় স্বপ্ন, তোর আমি ব্যারিস্টার বানামো, আমার দুঃখের দিন শেষ হইব। তুই যদি এখন এসব সম্পর্ক কইরা বিপদে পড়স, আমার স্বপ্নের কি হইব? এইসব কারণে তোর বিপদ হইব, তোর ভাইয়ের বিপদ হইব। দেখবেন তুই সবকিছু ভুইলা যা। আজকে আইসা ওরে থাপড়াইয়া গেছে, এমনও হইতে পারে ওরে মাইরাই ফেলাইয়া গেল। ওরা বড় লোক, আমরা অগলকে পারুম না বাজান, তুই সব ভুইলা যা। না না বাবা, এটা হতে পারে না। আমি শাওনকে কিছু হতে দেব না। ঠিক আছে বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওই মেয়ের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, ওর সাথে কোনো কথাও বলবো না। তোর গালে যেভাবে চর মারছে, ওর কানে এমনি সমস্যা। ওই আমি হারিকেনটা জ্বালাইয়া এইটা গরম করতেছি, তুই আয়, আমি শেক দিয়ে দেবো। আয়। কি রে শাওন, তুই ছোট মানুষ কথা কইতে গেছিস কেন? কি করবো ভাইয়া, তুমি জানো ওরা তোমাকে নিয়ে কত খারাপ কথা বলেছে, আর আমি খুব ভালো করে জানি আমার ভাইয়া মোটেও খারাপ না, ওর ভাইয়া অনেক ভালো মানুষ। দেখ দেখ দেখ, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমি ভাবছি সামনে এখানেই যাব, কি বলিস? তো জায়গা নিয়ে দেখো, গরম তো পড়বে, গরমের সময়। দেখ দেখ দেখ, এই ছোট লোকের বাচ্চাটা কিছু না বলে এখান থেকে চলে গেল কেন? আচ্ছা, ওনা তোকে প্রপোজ করেছিল, তাহলে প্রপোজ যদি করে থাকে, ও তোর সাথে কথা না বলে এখান থেকে চলে গেল? হ্যাঁ, প্রপোজ তো আমাকে ঠিকই করেছিল, তবে তার ফলটাও খুব ভালোভাবেই পেয়েছে, ঠিক যার কারণে ও আমার চোখের সামনে দিয়ে মাথা উঁচু করে যেতে পারেনি, চোরের মতো মাথা নিচু করে তারপরে গেছে। কি বলিস? ও আসলে একটা কি ব্যাপার? ক্লাস না করে তোমরা এখানে আড্ডা দিচ্ছ? তোমরা ভার্সিটিতে কেন আসো? ব্যারিস্টার হওয়ার জন্য? কিন্তু তোমাদের দেখে তো মনে হয় না যে তোমরা ব্যারিস্টার হতে পারবে। স্যার, বেয়াদবি নেবেন না। আপনার কেন এটা মনে হলো বলুন তো? আমরা তো পড়াশোনায় শুরু করেছি জাস্ট কয়েকদিন হলো, আপনার এতে করে কেন মনে হচ্ছে যে আমরা ব্যারিস্টার হতে পারবো না? গতকালকে অনলাইনে তোমাদের যে ক্লাস টেস্ট নিয়েছি, সেটা খাতা দেখলাম আজ। তোমাদের দুজনের যে অবস্থা, তা দেখে মনে হয় না যে তোমরা ব্যারিস্টার হতে পারবে। 1 মিনিট দাঁড়াও, ব্যারিস্টার হতে হলে যে কেমন পড়াশোনা করতে হয় তা তোমাদের দুজনকে দেখাচ্ছি। এই দীপ্ত, এদিকে এসো। একে দেখে কিছু শেখো। গত রাতে তোমাদের অনলাইনে যে ক্লাস টেস্ট নিয়েছি, দেখলাম সবাই ল্যাপটপে ক্লাস টেস্ট দিয়েছো, কিন্তু দীপ্ত ওই একমাত্র মোবাইলে ক্লাস টেস্ট দিয়েছে। তাও মোবাইলটা ওর নিজের না, ও ওর চাচাতো ভাইয়ের কাছ থেকে মোবাইলটা নিয়েছে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্যে। সবচেয়ে মজার বিষয় কি জানো? গতকালকের পরীক্ষায় টপার হয়েছে দীপ্ত। ব্যারিস্টার হতে হলে দীপ্তর মতো পড়াশোনা করতে হবে। বাবা দীপ্ত, তুমি যাও, এভাবেই পড়াশোনা করো। আর তোমাদেরকে বলছি, ব্যারিস্টার হতে হলে এখনো শুধরাও, নিজেদের পড়াশোনা দীপ্তর মতো করে করো। দেখলো অথই, এই ছোট লোক কৃষকটার জন্য আজকে স্যার আমাদের কথা শুনে গেল। মানে 2 দিন হলো না ভার্সিটিতে আসলো, ভার্সিটি পুরো নাম কামিয়ে রেখেছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। ও বেশি বার বেড়েছে, তাই না? একদম চিন্তা করিস না, আমি আজকে বাসায় গিয়ে ভাই আর আম্মুর সাথে কথা বলবো। ওকে তো আমি ছাড়বো না, ওকে আমি ঠিক দেখে নেব। কি ব্যাপার অথই, তোর ভার্সিটিতে কোনো সমস্যা হচ্ছে না তো? ওই কৃষকের বাচ্চাটা তোকে কিছু বলছে আরো? না ভাইয়া, আমাকে তো কিছুই বলেনি। আরে বলবে কিভাবে? তোর ভাইয়া ওকে এমন ওষুধ দিছে যে ও নড়াচড়াই করতে পারছে না। আর তোর ভাইয়া যদি ওকে ওষুধ না দিত, তাহলে আমি নিজেই দিতাম। আরে আমার ভার্সিটির লাইফে এরকম ছেলেদেরকে কত আমি ঘুল খাইয়েছি। আম্মু, ও ছেলেটা তো আমাকে কিছুই বলছে না, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। মানে অন্য জায়গায় সমস্যা? মানে কি হয়েছে? আমার মাথায় ব্যারিস্টারি পড়াশোনা ঢুকছে না, তাতে অবশ্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখ আমার এখানেই যে ওই কৃষকের বাচ্চাটা আমার থেকে ভালো রেজাল্ট করছে, আর আমাদের ভার্সিটির টিচার আমাদের সামনে ওর প্রশংসা করছে, যেটা আমি মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছি না। এই শুন, তোর মাথায় যদি পড়ালেখা না ঢুকে, তাহলে তুই 1টা 2টা 3টা প্রয়োজন বলে 4টা টিচার রাখ,
তারপরে তোকে লেখাপড়া করে ব্যারিস্টারি পাস করতেই হবে। শোন, এতদিন তো শুধু ভালো রেজাল্ট চেয়েছি, এখন শুধু ভালো রেজাল্ট না, এখন এই কৃষকের ছেলের থেকে তোকে ভালো রেজাল্ট করতে হবে, ওর থেকে ভালো নাম্বার পেতে হবে। হ্যাঁ মা একদম ঠিক কথা বলছে। আচ্ছা অথই, তুই একটা কাজ কর, অন্য সব চিন্তা ভাবনা বাদ দিয়ে তুই লেখাপড়ায় মন দে। আচ্ছা ঠিক আছে, আমার অনেক টায়ার্ড লাগছে, আমি আমার রুমে যাই। আম্মু বলছে আমাকে ভালো রেজাল্ট করতে, তাও কিনা ওই কৃষকের ছেলের থেকেও বেশি। ভাইয়াও আমাকে বলছে ভালো রেজাল্ট করতে, কিন্তু আমি কি করে ভালো রেজাল্ট করব? প্রয়োজনে আমি ওই কৃষকের ছেলের সাথে ফ্রেন্ডশিপ করব, তবু আমার ভালো রেজাল্ট করতেই হবে। আর আমি যদি ভালো রেজাল্ট করতে না পারি, তাহলে তো আম্মু আমার টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবে, আর টাকা পয়সা বন্ধ করে দিলে তো আমি আমার নিজের ইচ্ছা মতো চলতে পারবো না। উফ, আমি যে কি করবো আমি জাস্ট বুঝতে পারছি না। কি ব্যাপার, তুমি এখানে বসে বসে কি করছো? এ কি, আমাকে দেখে এভাবে মুখটা ঘুরিয়ে নিলে কেন? মুখ ঘোরাও, কথা বলো আমার সাথে। দেখো, তুমি আমার সাথে কথা বলতে এসো না, আমি তোমার সাথে কথা বলতে চাই না। ও আচ্ছা, তার মানে বুঝতে পেরেছি, আমার উপরে খুব অভিমান হয়েছে, তাই না? আচ্ছা এই দেখো, আমি কান ধরছি, আমার ভুল হয়েছে, সরি। দেখো, তুমি যেটা করেছো এটা ভুল না, এটা অন্যায়। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি কি করেছো? তুমি তোমার বাড়িতে সবকিছু বলে দিয়েছো। আর তোমার ভাই কি করেছে জানো? তোমার ভাই আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছে। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তো আমার কাছে কি আশা করেছিলে? ভালোবাসা? হ্যাঁ, একটা সময় তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু এখন আর বাসি না। তোমার কাছ থেকে এখন কোনো ভালোবাসা চাই না আমি। কিন্তু আমি যে চাই তোমার কাছ থেকে ভালোবাসা। দীপ্ত, আমি জানি আমি তোমার সাথে অপরাধ করেছি। সেদিন আমি তোমার সাথে যে ব্যবহারটা করেছিলাম, সেটা নিয়ে বাড়িতে গিয়ে আমি অনেক আফসোস করেছি, অনেকবার ভেবেছি আসলে তোমার সাথে আমার এমন করা উচিত হয়নি। আমি এখন বুঝতে পারছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তাই আমি এখন তোমাকে বলছি যে আমিও তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পেতে চাই দীপ্ত। অথই, আমি আমার বাবাকে কথা দিয়েছি, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, এমনকি তোমার সাথে কোনো কথাও বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে আঙ্কেলের সাথে কথা বলবো। প্রয়োজন পড়লে আমি আঙ্কেলের হাতে পায়ে ধরে তার কাছে ক্ষমা চাইবো, শুধুমাত্র আমার ভাইয়ের এই বিষয়টা নিয়ে। তবুও তুমি প্লিজ আমার সাথে এমনটা করো না প্লিজ। এভাবে আর মুখ ফিরিয়ে থেকো না আমার থেকে। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পেরেছি, এরপরে যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি বুঝবো আমি ক্ষমার অযোগ্য। তুমি আমাকে কখনো ক্ষমাই করতে পারবে না। আর তাই আমি ডিসিশন নিয়েছি, আমি আমার এই জীবন রাখবো না। আরে তুমি কি পাগল হয়ে গেছো? কি সব বলছো? আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আগেও ভালোবাসতাম, সারা জীবন ভালোবাসবো। আর আমি জানতাম তুমিও একদিন আমাকে ভালোবাসবে, আর আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চলো। কোথায় যাব? আরে বাবা, আমরা কি এখন সিঙ্গেল আছি নাকি? আমরা তো ডবল হয়ে গেছি, আমরা এখন দুজনে রিলেশনে আছি। তো সবসময় তো ক্যান্টিনে বসে থাকলে চলবে না, পড়াশোনা নিয়ে থাকলে চলবে না, তাই না? আমাদের তো মাঝে মধ্যে একটু ঘুরতেও যেতে হবে, কি বলো? কি বলছো? আমাদের মধ্যে সবকিছু হবে, কিন্তু 3 মাস পরে তো আমাদের পরীক্ষা, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। আরে না না, আমি এসব কিচ্ছু ভুলে যাইনি। এখন এত কথা বাদ দিয়ে চলো তো আমার সাথে, চলো। না না না, আচ্ছা আমাদের বিয়ের তার কয়দিন বাকি আছে, আমরা এখনো শপিং এ যাচ্ছি না কেন? তুমি তো জানো আমি একটা ঝামেলার মধ্যে আছি, ওই ঝামেলা থেকে বের হতে একটু সময় নিচ্ছি। আমি যাব, তোমাকে 2-1 দিনের মধ্যে শপিং এ নিয়ে যাব। আচ্ছা ওই কৃষকের বাচ্চাটার কি করলে? আরে এসব কি বলতেছো তুমি? যেই কাজটা আমি হাতে নিছি ওই কাজটা আমি করব না? আমি ওই কৃষকের বাচ্চাটারে ছেড়ে দিব? তো কি করেছো? ওর হাত পা ভেঙে কি হাসপাতালে ভর্তি করেছো? আরে হাত পা ভাঙিয়ে দিছি মানে এটা কেমন কথা? আচ্ছা শোনো, আমি একটু রাগী হইতে পারি, একটু রাগ করি বেশি, কিন্তু আমি এতটা খারাপ মানুষ না যে আমি মানুষ হয়ে আরেকটা মানুষের হাত পা ভেঙে দিই। তাহলে কি করেছো? আমি না একটা মাস্টার প্ল্যান করেছি। কি মাস্টার প্ল্যান করেছো? আমার কিচ্ছু করতে হবে না, যা করার আমার বোন করবে। ও বলেছে ওই কৃষকের বাচ্চাটাকে ও শিক্ষা দিয়েই যাবে, কারণ ওই কৃষকের বাচ্চাটার জন্য আমার বোনটা
কলেজে ছোট হয়ে যাচ্ছে। এই সামান্য একটা কৃষকের বাচ্চা ভালো রেজাল্ট করছে, আর আমার বোন ফেল করছে। আর কলেজে যত শিক্ষকরা আছে সবার পছন্দের পাত্র হয়ে যাচ্ছে ওই কৃষকের বাচ্চা। এটা তো হতে দেয়া যাবে না। শোনো, কাজটা করবে আমার বোন, প্ল্যানটা কিন্তু আমারই। সবই বুঝলাম, কিন্তু এখন প্ল্যানটা কি সেটা তো বলো। আমার বোন ওই ছোট লোকটার সাথে প্রেম করবে। কি বললে তুমি? মাত্রই বললে তোমার বোন প্রতিশোধ নিবে, আবার এখন বলছো প্রেম করবে। দেখো, আমি তোমার বোনকে যতটুকু চিনি, আমার মনে হয় না তোমার বোন একটা কৃষকের ছেলের সাথে প্রেম করবে। ফাজলামো করো না। আরে আমি ফাজলামি করতেছি না, কোনো মিথ্যা কথা বলতেছি না, যেটা বলতেছি সেটা একদম সত্যি। ওই কৃষকের বাচ্চা যখন আমার বোনের প্রেমের ফাঁদে পড়ে যাবে, তখন আস্তে আস্তে সে মানে আমার বোনের দিকে গুরুত্বটা বেশি দিবে। তার পড়াশোনা থেকে সে একদম দূরে সরে যাবে, তারপরেই তো সে ফেল করবে। আর কিভাবে ব্যারিস্টার হবে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে প্রেমের অভিনয় করবে। এই তো দেখছো, বুঝে গেছো। তুমি জানো আমি তোমার এতটা কেন ভালোবাসি? তোমার না বেশি মানে গেজাইতে হয় না, বুঝাইতে হয় না। তোমার একটু ইশারা দিলে তুমি পুরোটা বুঝে যাও। তারপর কি হবে জানো? আমার বোন ওর সরলতার সুযোগ নেবে, তারপর আস্তে আস্তে ছেলেটা বই থেকে দূরে সরে যাবে, আমার বোনের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর ও যখন তোমার বোনের প্রতি আসক্ত হয়ে যাবে, তখন ও পড়াশোনা বাদ দিয়ে তোমার বোনের সাথেই প্রেম করবে। আর তখন ও ব্যারিস্টার হতে পারবে না, ব্যারিস্টার হবে কে? তোমার বোন। এক্স্যাক্টলি। এই প্ল্যানটা যদি পুরোপুরি করতে পারি, তাহলে ছেলেটা বই থেকে দূরে সরে যাবে, ফেল করবে, আর আমার বোন ব্যারিস্টার হয়ে যাবে। দেখো, ওদের যতটা সহজ সরল মনে হয়, আমার মনে হচ্ছে ওরা অত সহজ সরল না। ওরা কৃষক হতে পারে, কিন্তু ওরা অনেক জটিল। আরে এসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না, আমার বোনের প্রতি আমার আস্থা আছে। আমার বোন যেটা বলে সেটা সে করেই ছাড়ে। আমার বোন এই কাজটা করতে পারবে। ও আচ্ছা, তুমি না একটা পাক্কা। পাকা একটা কি? শয়তান। হ্যাঁ, ঠিকই বলেছো, আমি তো ভয়ে ভয়ে আছি। বিয়ের পর তুমি না আমার সাথে কি শয়তানি করো? তাই শোনো, আমি শিপু। ছোটবেলা থেকে আমার টাকা পয়সা কোনো কিছুর প্রতি লোভ ছিল না। আমার লোভ শুধু একটা জিনিসের প্রতি, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। ছোটবেলা থেকে সবচেয়ে বেশি ভালোবেসেছি বাবাকে। বাবাও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু বাবাকে তো হারিয়েছি। তারপর আমার মা আর আমার বোন, এদেরকে নিয়েই আমার পরিবার। আর পরিবারের বাইরে যদি আমি কাউকে আমার মনে জায়গা দিয়ে থাকি, ভালোবেসে থাকি, সেটা হচ্ছে তুমি। থাক, আর বলতে হবে না, আমি সেটা ভালো করেই জানি। আচ্ছা, জানার পরেও এমন কথা কেন বলছো? আচ্ছা বাবা, বাদ দাও। তা তোমার কি ক্ষুধা টুধা পাইনি? হ্যাঁ, ক্ষুধা তো পেয়েছে। ও আচ্ছা, তোমার ক্ষুধা পেয়েছে? তুমি বসো, আমি তোমার জন্য খাবার বানিয়ে আনছি। আচ্ছা, আমি না একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারি না। তোমার পাশে তোমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, হাঁটছে। কোথায় তুমি আমাকে দেখবে সেটা না করে সবসময় শুধু বই দেখো। আর তো কি আছে বইয়ের মধ্যে শুনি? আরে বাবা, আমি তোকে কিছু বলছি, আমার দিকে তাকিয়ে থাকো। বইয়ের দিকে কি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। তুমি না অনেক সুন্দর। বাবা, বাবা, দেখো কাকে নিয়ে এসেছি। কি বিভাজন? মেয়েটা কি তোর লগে পরে বুঝি? হ্যাঁ বাবা, আমরা একসাথে পড়ি। ওর নাম অথৈ, যার ভাই এসে শাওনকে মেরেছিল। দীপ্ত, তুই এটা কি করছস? তোর আমি সেই দিনই বললাম যে ওই মেয়েটার লগে সম্পর্ক রাখিস না, কোনো ধরনের কথাবার্তা কইস না, আর আজ তুই হেরে বাড়িতে লয়ে আইছস। দেখো বাবা, তুমি একটু শান্ত হও, ওর ভুলটা বুঝতে পেরেছে। হ্যাঁ, আপনারা আসলে আমাকে মাফ করে দিবেন। আমি মাফ চাওয়ার জন্য মূলত এখানে এসেছি। দেখুন, আমি আসলে জানতাম না যে আমার ভাই আপনাদের সাথে এমনটা করবে। আমি যদি জানতাম তাহলে কখনো ওই ভাইয়ার সামনে দীপ্তর কথাটা বলতাম না। আসলে আমারই ভুল হয়েছে, সেদিন আমি ভাইয়ার সামনে দীপ্তর কথাটা বলেছিলাম, আর ঠিক সেই কারণেই আপনাদের সাথে ঠিক এমন একটা ঘটনা ঘটে গেছে। আপনারা প্লিজ আমাকে মাফ করে দিবেন, আর তুমিও প্লিজ আমাকে মাফ করে দিও ভাইয়া।
আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত কইরা কইতেছো যে তুমি ভুলটা বুঝতে পারছো, আমারও মানতে সমস্যা নাই। আর তাছাড়া ভুল কইরা ক্ষমা চাইতে পারাটাও একটা গুণ। তাই আমার একটা কথা মা, তুমি তোমার ভাইরে কইয়া দিও আমার পোলাগুর দিকে জানি নজর না দেয়। আমার এই দুইটাই পোলা, এরাই আমার জীবন, এরাই আমার সংসার। এগো কিছু হইলে আমি বাজুম না। না না আঙ্কেল, এসব আর কিছুই হবে না, আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না। আর ভাই তোমাকেও বলছি, আমার ভাইয়া তোমার সাথে যা করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সবার কাছে প্রমিস করে যাচ্ছি আর ভাইয়া কখনো তোমাদের সাথে এমন করবে না। ছি ভাবি, আপনি এসব কি বলছেন? আপনি কেন আমার কাছে মাপ চাইছেন? কি বললে তুমি আমাকে? কেন ভাবি বলেছি, আমি কি ভুল বললাম? এই তুই কিন্তু অনেক পেকে গেছিস, মার খাবি কিন্তু। বাবা সামনে আছে দেখছিস না? যত সব পাগল ছেলে পেলে। আচ্ছা, ও তো কিছু ভুল বলেনি, শুধু ভাবি বলেই ডেকেছে। আর আমিও তো চাই ওর ভাবি হতে। ভাইয়া তুমি না সবসময় বেশি বেশি বলো, দেখেছো আমার মুখ থেকে ভাবি ডাক শুনতে যাচ্ছে, তাহলে তোমার সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, তুই ভাবি বলেই ডাকিস। এখন যা, পড়তে যা, সামনের মাসে এক্সাম না, যা। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আর অথই চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো। তুমি এসেছো, একটা খুশির সংবাদ আছে। আরে খুশির সংবাদ? কি খুশির সংবাদ? আম, তুমি না বাবা হতে চলেছো। কি বাবা হতে চলেছি মানে? তুমি খুশি হওনি? আরে রাখো তোমার খুশি, আগে বলো বাবা হতে যাচ্ছি মানে এসব কি বলতে চাচ্ছ? কেন, আমি মা হতে চলেছি, তোমার সন্তানের মা হতে চলেছি। এই মাথা ঠিক আছে তোমার? না না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তুমি এইভাবে কেন করছো? তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? এই তোর সাথে এমন ব্যবহার করবো না তো কেমন ব্যবহার করবো? হ্যাঁ, আর কি বলতেছ? এই বাচ্চার দায়িত্ব আমি নিব, তোর সাথে আমি সংসার করব। তোর মতো মেয়ের সাথে এতদিন তোর সাথে যে আমার সম্পর্ক ছিল সেটা শুধু তোকে ভোগ করার জন্য। এরকম সম্পর্ক এই শহরের অনেক মেয়ের সাথে আছে যারা আমার টাকায় চলে। আমি টাকার বিনিময়ে তোদেরকে ভোগ করি। এই সন্তানের দায়িত্ব আমি করে দিব। আর যাই হোক, তুই একটা কাজ কর, এই বাচ্চাটা নষ্ট করে ফেল। না না, কি বলছো তুমি এসব? আমি এসব করতে পারবো না। ও, এই বাচ্চা তুই নষ্ট করতে পারবি না? তাহলে তুই থাক। কি ব্যাপার, দীপ্ত এখনো আসতেছে না? ওনা আসার কথা এখানে? দীপ্ত, এত লেট কেন করলে? রেজাল্ট দিয়েছে? হ্যাঁ পেয়েছি। তুমি রেজাল্ট পেয়েছো কিন্তু এভাবে চুপচাপ কেন দাঁড়িয়ে আছো? বলো রেজাল্ট কি হয়েছে? আমি পাশ করেছি তাই না? হ্যাঁ তুমি পাস করেছো। যাক, আর আমি? তুমি পাস করেছো। আচ্ছা সবাই যেহেতু আমরা পাশ করেছি, তাহলে তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি পাশ করোনি? না অথই, আমার বাবার স্বপ্ন আমি পূরণ করতে পারিনি, আমার বাবাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি, আমি পাস করতে পারিনি। আমি জানি না এখন কি করব, জানি না বাবাকে কি জবাব দেবো। কি বলছো, তুমি সত্যি পাশ করোনি? না আমি পাস করিনি। খুব ভালো, আমি তো ঠিক এটাই চেয়েছিলাম। তার মানে তুমি এসব কি বলছো? মানেটা আজ এই মুহূর্তে তোকে আমি পরিষ্কার করে দিচ্ছি। তুই কি ভেবেছিলি তোকে আমি পছন্দ করি বা পছন্দ করতাম? কখনো না। তোর মতো একটা কৃষকের ছেলেকে আমি পছন্দ করব, ভালোবাসবো? ইম্পসিবল। এখন তোর মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে, তাহলে এতদিন আমাদের প্রেম ভালোবাসা এসব কি নাটক ছিল? হ্যাঁ, এসব নাটক ছিল। আর নাটকটা ঠিক আমি এই কারণে করেছিলাম যাতে তোকে আমি তোর বই পড়াশোনা এসব থেকে দূরে সরিয়ে দিতে পারি। আর আমার নাটক অনুযায়ী তুই ঠিক সেটাই করেছিস, তোর বই পড়াশোনা সব কিছু থেকে তুই অনেক দূরে। আর তার রেজাল্ট কি হলো দেখলি তো? ফেল। তুই ফেল করেছিস। আর মুখে মুখে কত বড় কথা বলতিস, তুই ব্যারিস্টার হবি, হলি না ব্যারিস্টার? শোন দীপ্ত, তোর তো আর ব্যারিস্টার হওয়া হলো না, তুই বরং একটা কাজ করতে পারিস। তুই একটা ইউটিউব চ্যানেল খুল এবং ওই ইউটিউব চ্যানেলে একটা নাটক বানাবি এবং ওই নাটকের নাম দিবি কৃষকের ছেলে ব্যর্থ ব্যারিস্টার। দেখবি ওই নাটকে কত মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। এই শাওন, আসল রেজাল্ট শিটটা নিয়ে আয় তো। এই নাও ভাইয়া আসল রেজাল্ট শিট, যেটা তুমি আমাকে নিয়ে লুকিয়ে থাকতে বলেছে। এই, ও কি বলছে এসব? ওর মাথা ঠিক আছে তো?
আসল রেজাল্ট শিট মানে? মাথা ঠিক আছে, তবে একটু পরে মাথা ঠিক থাকবে না। ওর মাথা না, তোমাদের মাথা ঠিক থাকবে না। কারণ জানো, একটু আগে যেটা বলেছিলাম সেটা ভুল। আর এখন সত্যিটা জানো, তোমরা ব্যারিস্টার পরীক্ষায় পাশ করতে পারোনি, তোমরা ফেল করেছো। ব্যারিস্টার পরীক্ষা একমাত্র আমি পাশ করেছি। আরে তুই সব কি বলছিস? তুই তো ঠিকঠাক মতো বই পড়িসনি, তাহলে পাশ করলি কিভাবে? তুমি কি ভেবেছিলে তোমার ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম? তোমাকে ভালোবেসে বই খাতা দূরে সরিয়ে রেখে তোমাকে আপন করে রেখেছিলাম? তুমি ভুল ভেবেছিলে। আমার জীবনের প্রথম প্রধান এবং একমাত্র লক্ষ্য ছিল ব্যারিস্টার হওয়া। সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল তুমি। আমি প্রথমে কিছু বুঝতে পারিনি, তবে বুঝতে আমি সেদিন পেরেছিলাম যেদিন আমার ছোট ভাইকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম। ভাইয়া, তোমার বুদ্ধিটা কিন্তু অসাধারণ। তোমার বুদ্ধিটা কিন্তু খুব ভালোভাবেই কাজে লাগছে। তুমি আমাকে ঠিক যেমনটা করতে বলেছিলে আমি ঠিক তেমনটাই করছি। মানে ওই দীপ্তর সাথে আমি দিনের পর দিন প্রেমের নাটক চালিয়ে যাচ্ছি। এতে করে কি লাভ হচ্ছে বলো তো? এতে করে এটাই লাভ হচ্ছে যে দীপ্ত ওর বই খাতা পড়াশোনা সবকিছু থেকে দূরে সরে যাচ্ছে, আর ও আস্তে আস্তে আমাকে আপন করে নিচ্ছে। হ্যাঁ, আমি জানতাম এমনটাই হবে, এই জন্যই তো তোকে বুদ্ধিটা দিছিলাম। আচ্ছা শোন, একটা কথা মনে রাখিস, কোনোভাবেই যেন বুঝতে না পারি। আরে না ভাইয়া, কোনোভাবেই বুঝতে পারবে না। এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি তো তোমারই বোন, তাই না? তবে ভাইয়া, তুমি শুধু একটা দিক খেয়াল রাখবে, সেটা হচ্ছে আম্মুর বিষয়ে। আম্মু যেন আমাদের এই প্ল্যানটা কোনোভাবেই জানতে না পারে। আম্মু যদি জানতে পারে তাহলে কিন্তু সব প্ল্যানই একদম ভেস্তে চলে যাবে। আম্মুকে তো শুধু আমার ভালো রেজাল্টটা দেখানো। ওই দিন আমার ভাই আমাকে এসে সবকিছু খুলে বলেছিল। তুমি আমার সাথে কতটা নাটক করেছো, কতটা ছলনা করেছো। এটা জানার পরে আমি পড়াশোনা আরো বেশি মন দেই, আরো জোর দিয়ে পড়ালেখা করতে থাকি। তুমি কি ভেবেছো আমি বই খাতা ত্যাগ করে তোমাকে বেশি আপন করে নিয়েছি? ভুল ভেবেছো। আমি তোমাকে কিছু জানতে দেইনি, কারণ তোমাকে যদি জানতে দিতাম যে আমি সবকিছু বুঝে গেছি, তাহলে তুমি নতুন কোনো ষড়যন্ত্র করতে, যাতে আমি পরীক্ষায় ফেল করি। আরে আমার সমস্যাটা কোথায় সেটা তো বলবে। আমি কৃষকের ছেলে, তাই কেন? কৃষকের ছেলে বলে কি ব্যারিস্টার হতে পারে না? একজন গরিবের ছেলে কি ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না? তোমাদের এই চিন্তা ভাবনাগুলো কবে দূর হবে বলো? তোমাদের মতো কিছু সংখ্যক মানুষের কারণে না সমাজে উন্নতি হয় না। দেখো দীপ্ত, আমরা মানছি আমরা ভুল করেছি, তোমার সাথে যা করেছি অন্যায় করেছি, কিন্তু আমাদের একটা কথা শোনো। না, অনেক শুনে ফেলেছি তোমাদের কথা। তোমাদের মুখ থেকে আর একটা কথাও আমি শুনতে চাই না। আর তুমি কি বলেছিলে একজন কৃষকের ছেলে কখনো ব্যারিস্টার হতে পারে না? তাহলে চোখ খুলে দেখে রাখো, তোমাদের সামনে একজন ব্যারিস্টার দাঁড়িয়ে আছে, তাও যে সে ব্যারিস্টার না, কৃষকের ছেলে ব্যারিস্টার। চল, খবরটা বাবাকে দিতে হবে। হ্যাঁ ভাইয়া চলো, কিন্তু খবরটা আমি বাবাকে আগে থেকেই দিয়ে রেখেছি।